আমি সত্যিই আবেগ আপ্লুত এবং আমার ভীষণ ভালো লাগছে। আমাদের নোয়াখালীবাসীর দীর্ঘদিনের চাওয়া হচ্ছে কি একটি নোয়াখালী বিভাগ চাই আমরা, নোয়াখালী জেলা নোয়াখালী বিভাগে পরিণত হোক, সবার চাওয়া। দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখন আছি মতিঝিল টিএনটি কলেজ। নোয়াখালী সমিতির কার্যনির্বাহী নির্বাচন, এই নির্বাচনে আছে দুটি প্যানেল। একটি প্যানেল হলো যে বেলাল দুলাল, আর একটি প্যানেল হলো যে ফখরুল সালাউদ্দিন। দুটি প্যানেলই নোয়াখালী সমিতির নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতেছে। এই প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে রয়েছে এক ভালোবাসার টান টান উত্তেজনা। তো আমরা এখন ভোটারদের সাথে কথা বলবো এবং যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন ভোটার সবাই নোয়াখালী সমিতির নির্বাচনকে ঘিরেই সবার মাঝে রয়েছে আনন্দ উৎকণ্ঠা। সে পর্যন্তই আপনারা দেখতে থাকুন কে হবে নোয়াখালী সমিতির কর্ণধর, ফখরুল সালাউদ্দিন পরিষদ নাকি বেলাল দুলাল পরিষদ। আপনারা সেই পর্যন্তই অপেক্ষা করুন। আমার ব্যালট নাম্বার 10 ফখরুল সালাউদ্দিন পরিষদ থেকে সহসভাপতির পদপ্রার্থী। আমি আপনাদের দোয়া এবং ভোট কামনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। হালকা পাতলা কিছু ভেজাল হয়েছে গেটে, ওটা কোনো ব্যাপার না, এটা হয়। তবে যাক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরিশেষে এটাই বলি, যেই জিতুক যেই হারুক, আমরা সবাই নোয়াখালীর, কোনো খারাপ কিছু চাই না। আমরা সবাই আজকে এক আছি, কালকে যাতে একসাথে থাকতে পারি, একসাথে নোয়াখালীবাসীর জন্য কিছু করতে পারি, সেটাই আমার কামনা। এবং আমি যদি জয়ী হই, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়ী করেন, ইনশাল্লাহ আমি নোয়াখালীবাসীর জন্য কিছু করার চেষ্টা করব। দীর্ঘ 120 বছর পর নোয়াখালী জেলা সমিতি যে গণতন্ত্র ফিরে পেয়েছে, এতে আমরা আনন্দিত। নোয়াখালীবাসী গর্বিত যে আমাদের যে দুইটা প্যানেল, দুইটাই যোগ্য প্যানেল, যে প্যানেলে আসুক আমাদের এই সমিতির উন্নয়নে এবং কি নোয়াখালীবাসীর দুর্ভোগে অনেক কষ্ট, বন্যা গেছে, অনেক কিছু দুর্ভোগ আসে, নোয়াখালীবাসী উপকৃত হবে যে প্যানেলে আসুক। ইনশাল্লাহ আমরা সে আশা ব্যক্ত করি ইনশাআল্লাহ। যে উৎসব, আমি মনে করি যে এই উৎসব আসলে এটা আনন্দের বিষয় আমাদের মাঝে, আমাদের ভোটারদের মাঝে এটা খুবই আনন্দের বিষয়। ফখরুল সালাউদ্দিনের প্যানেলেরকে আমি ভোট দিতে সবাইকে বলছি, আমি ভোট দিছি এবং আমি আমাদের জাহাঙ্গীর কোম্পানিকে সবার কাছে দোয়া এবং ভোট চাই। আমার থেকে অনেক আনন্দ লাগছে। আমি তো আসলে প্রবাসী, 25 বছর সৌদি আরব আমার প্রবাস জীবন কাটাইছিলাম। এখন আমি উত্তরা বসবাস করি। তবে এই নোয়াখালী জেলা সমিতি আজীবন সদস্য সমন্বয় কমিটি সমর্থিত ফখরুদ্দিন সালাউদ্দিন পরিষদের সমর্থকারী এই নির্বাচনটা আমাদের নোয়াখালীর জন্য আমি মনে করি এক গৌরব। আমাদের উচিত আমরা সবাই এগিয়ে আসা, নোয়াখালীবাসী এগিয়ে আসি, এটাকে আমরা পরিপূর্ণ সমর্থ করি, বিজয় অর্জন করা। তা আমি আশা করি সবাই উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করি, আমাদের এই প্যানেলটা বিজয় করবেন। চমৎকার উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটারদের যে এত স্বতঃস্ফূর্ত উপস্থিতি সত্যি অভিভূত হওয়ার মতো। আমি ঢাকা জেলার সাভার উপজেলায় বসবাস করি। আমি সাভার থেকে এসেছি, আমার সপরিবারে এসেছি এবং আমার ভীষণ ভালো লাগছে এবং প্রচণ্ড শৃঙ্খলার সাথে সুন্দরভাবে সুন্দর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। যেহেতু দীর্ঘ বছর যাবৎ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাইনি, কাজেই আজকের যে ভোট দেওয়াটা হচ্ছে, ভোট দিতে পারছি, এটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি সত্যিই আবেগ আপ্লুত এবং আমার ভীষণ ভালো লাগছে। আর নোয়াখালী জেলা সমিতির যারা আজকে নির্বাচিত হবেন, মহান আল্লাহ তাআলা যাদেরকে সসম্মানে নির্বাচিত করবেন, তাদের কাছে একটি চাওয়া, বা নোয়াখালী জেলার মানুষজন বসবাস করছেন তাদের সুবিধা অসুবিধাগুলো তারা যেন দেখেন এবং নোয়াখালীর প্রতিটি মানুষের প্রতি যেন তারা আন্তরিক হন এবং আন্তরিকতাপূর্ণভাবে তাদের জন্য তাদের সুবিধা অসুবিধার সহায়ক ভূমিকা পালন করেন। তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। আমাদের নোয়াখালীবাসীর দীর্ঘদিনের চাওয়া হচ্ছে কি একটি নোয়াখালী বিভাগ চাই আমরা, নোয়াখালী জেলা নোয়াখালী বিভাগে পরিণত হোক, সবার চাওয়া। তো যারা নির্বাচিত হবেন তারা যেন এই বিষয়গুলো একটু কষ্ট করে খেয়াল রাখেন।